রান্নাঘরে হঠাৎ করে চোখ পড়ল ঝুড়িতে রাখা আলুর দিকে। দেখলেন আলু থেকে ছোট ছোট অঙ্কুর বেরিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে মনে প্রশ্ন জাগল, এই আলু কি খাওয়া ঠিক হবে, নাকি না ভেবেই ফেলে দেব ময়লার ঝুড়িতে? শুধু আলু নয়, পেঁয়াজ বা রসুন যখন অঙ্কুরিত হয় তখনও কি একই প্রশ্ন আমাদের মনে আসে না? রান্নাঘরের এই সাধারণ দৃশ্যটি আমাদের অনেকের মনেই দ্বিধা তৈরি করে। কারণ কোনটা খাওয়া নিরাপদ আর কোনটা নয় সে ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা থাকে না। এই জটিল প্রশ্নের উত্তর কিন্তু সবসময় সহজ নয়। আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। জানব অঙ্কুরিত আলু, পেঁয়াজ ও রসুন খাওয়া কতটা নিরাপদ, কেন এগুলো এমন হয় এবং কিভাবে এই সবজিগুলো দীর্ঘদিন ভালো রাখা যায়। ভিডিওটি শুরু করার আগে যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। তো চলুন দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই। আসুন প্রথমেই জেনে নেই, অঙ্কুরিত আলু বিষাক্ত নাকি নিরাপদ? একটি আলু থেকে নতুন চারা গজানোর প্রক্রিয়াটি আসলে প্রাকৃতিক। তবে এই অঙ্কুরোদ্গম শুরু হলে আলুতে একটি বিষাক্ত পদার্থ তৈরি হতে শুরু করে, যার নাম গ্লাইকোঅ্যালকালয়েড। এই বিষাক্ত উপাদানটি উদ্ভিদকে ছত্রাক ও পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য কাজ করে। এই গ্লাইকোঅ্যালকালয়েডের একটি প্রধান উপাদান হল সোলানাইন, যা আলু, টমেটো, বেগুন ও মরিচের মতো অনেক উদ্ভিদে পাওয়া যায়। যখন আলু দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা হয় তখন এই বিষাক্ত উপাদানের পরিমাণ বাড়তে পারে। তাই অঙ্কুরিত আলু এবং দীর্ঘদিন সংরক্ষণ করা আলু খাওয়া মানুষ ও প্রাণী উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন অঙ্কুরিত আলুর সবচেয়ে বড় বিপদ হল এর ভেতরের গ্লাইকোঅ্যালকালয়েড। এর কারণে আলু তেতো লাগে এবং অনেক ক্ষেত্রে বমি হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যেসব আলু সবুজ হয়ে যায় সেগুলোতে এই রাসায়নিকের মাত্রা অনেক বেশি থাকে। তাই বিশেষজ্ঞরা সবুজ হয়ে যাওয়া আলু একেবারেই না খাওয়ার পরামর্শ দেন। তবে অঙ্কুর যদি খুব ছোট হয় এবং আলুর বাকি অংশ শক্ত থাকে তাহলে সেই অংশটুকু বাদ দিয়ে বাকিটা খাওয়া যেতে পারে। কিন্তু যদি আলু নরম হয়ে যায়, কুঁচকে যায় বা অঙ্কুর খুব বড় হয় তাহলে সেই আলু ফেলে দেওয়াই উচিত। সোলানাইন বিষাক্ততা এবং এর লক্ষণ। অঙ্কুরিত আলু থেকে সোলানাইন বিষাক্ততার ঘটনা বিরল হলেও এটি মারাত্মক হতে পারে। এর হালকা লক্ষণগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া, বমি এবং তীব্র পেট ব্যথা। আর গুরুতর লক্ষণগুলো হল ঝিমঝিম ভাব, দুর্বলতা এবং দৃষ্টিশক্তির সমস্যা। 1970-এর দশকে যুক্তরাজ্যের একটি স্কুলে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে সবুজ আলু খাওয়ার পর 7-8 জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সাধারণত সামান্য পরিমাণে খেলে এমন গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। অঙ্কুরিত আলু কিভাবে ব্যবহার করবেন? যদি আলু সামান্য অঙ্কুরিত হয় তাহলে খাওয়ার আগে সেই অংশটুকু কেটে ফেলে দিন। যদি অঙ্কুর 1 ইঞ্চির বেশি লম্বা হয় বা আলু খুব নরম হয়ে যায় তাহলে সেটি ফেলে দেওয়াই ভালো। কোনো আলুতে যদি পচন বা ছত্রাকের লক্ষণ দেখা যায় তাহলে সেটিও ফেলে দিন। বিশেষ করে গর্ভবতী নারী, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল অথবা যাদের দুগ্ধপোষ্য শিশু আছে তাদের এ ধরনের আলু এড়িয়ে চলা উচিত। পেঁয়াজ ও রসুন আলাদা গল্প, তবে অঙ্কুরিত পেঁয়াজ ও রসুনের ক্ষেত্রে গল্পটা সম্পূর্ণ ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন এই দুটি সবজিতে আলুর মতো বিষাক্ত হওয়ার ঝুঁকি থাকে না। পেঁয়াজ ও রসুনের অঙ্কুরোদ্গম তাদের নিজস্ব পুষ্টি উপাদান থেকে হয়। এর ফলে এই সবজিগুলো কেবল একটু নরম বা তেতো হতে পারে। তাই অঙ্কুরিত পেঁয়াজ বা রসুন খাওয়া সাধারণত নিরাপদ। তবে যদি এতে পচন, নরম ভাব বা দুর্গন্ধের লক্ষণ দেখা যায় তাহলে সেটি ফেলে দেওয়াই ভালো। সবজি সংরক্ষণের সঠিক উপায়। সবজি নষ্ট হওয়া বা অঙ্কুরিত হওয়া থেকে বাঁচানোর জন্য সঠিক উপায়ে সংরক্ষণ করা খুব জরুরি। আলু সংরক্ষণ করতে হলে সেগুলোকে ঠান্ডা, শুকনো এবং অন্ধকার জায়গায় রাখুন। সংরক্ষণের আগে আলু ধোবেন না, কারণ পানি পচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আর পেঁয়াজ থেকে আলুকে দূরে রাখুন, কারণ পেঁয়াজ থেকে এমন গ্যাস বের হয় যা আলুর অঙ্কুরোদ্গমকে দ্রুত করে তোলে। পেঁয়াজ ও রসুন সংরক্ষণ করার জন্য ঠান্ডা, শুকনো এবং অন্ধকার জায়গা উপযুক্ত। এগুলো সিল করা প্লাস্টিকের ব্যাগে না রেখে জাল বা কাগজের ব্যাগে রাখুন, যাতে বাতাস চলাচল করতে পারে। আমাদের আজকের এই আলোচনা থেকে আপনি যদি কোনো নতুন তথ্য জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে একটি ইমোজি দিয়ে জানাতে পারেন। এটি আমাকে উৎসাহিত করবে। রান্নাঘরের একটি ছোট সমস্যা আমাদের স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলতে পারে। অঙ্কুরিত আলু নিয়ে আমাদের কিছুটা সতর্ক থাকতে হবে, কিন্তু অঙ্কুরিত পেঁয়াজ ও রসুন নিয়ে অতটা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। তবে মূল কথা হল, যে কোনো সবজি যদি নরম, পচা বা দুর্গন্ধযুক্ত মনে হয় তাহলে সেটি না খাওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ আমাদের স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সঠিক তথ্য জানা থাকলে আমরা খুব সহজে এবং নিরাপদে আমাদের দৈনন্দিন জীবনে ভালো সিদ্ধান্ত নিতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে। ভবিষ্যতে এমন আরও নতুন নতুন তথ্য নিয়ে আমরা আবার আসব। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।